দিবে, কাজে যাইতে দিবে না। কেমন করে বিধবা করে দিব? ঘর থেকে দেখি কেমন করে পার্টি করতে যাও তোমরা, বিধবা করে দিব। রাত্রিতে থাকলে অত্যাচার কে করে। কে বলে এই ধরনের কথা? তৃণমূলের লোক। হার মানা দেয়নি বলে। এখানকার বহুবার আক্রমণ হয়েছে এবং 2021-এর নির্বাচনের পরেও এই বাড়ি ভেঙে ফেলা হয়েছে তৃণমূলী দুষ্কৃতীদের নেতৃত্বে। এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের পায়ের কাছে মাটিতে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন আক্রান্ত বিজেপি কর্মী মঙ্গলদের পরিবারের সদস্যরা। বিজেপি করার অপরাধে মঙ্গলদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দিনহাটার বুড়িরহাট গ্রামের ঘটনা এটি। শনিবার 10 ফেব্রুয়ারি রাতে বিজেপির সাংসদ কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক গিয়েছিলেন আক্রান্তদের বাড়িতে। আতঙ্কিত বিজেপি পরিবার কেন্দ্রীয় মন্ত্রীকে পেয়ে তার পায়ের কাছে কান্নায় লুটিয়ে পড়েন। মন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের বৃদ্ধ এবং বয়স্করা। তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের নিয়ে বিজেপিকে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। নির্বাচনের পরেও এই বাড়ি ভেঙে ফেলা হয়েছে তৃণমূলী দুষ্কৃতীদের নেতৃত্বে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে একাধিক এখন কাজু যাবো কাজু যাচ্ছে 21 বাড়ি ভাঙছে এইভাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলছেন, দেখুন এই অঞ্চলে প্রথম নয় আর এই বাড়িতেও প্রথম নয়, এর আগেও এই হামলা হয়েছে। কি বলছেন তিনি, শুনবো। প্রথম কথা বলবো যে এই অঞ্চলে প্রথম নয় এবং এই বাড়ির উপরে প্রথম আক্রমণ নয়, এর আগেও বহুবার আক্রমণ হয়েছে এবং 2021-এর নির্বাচনের পরেও এই বাড়ি ভেঙে ফেলা হয়েছে তৃণমূলী দুষ্কৃতীদের নেতৃত্বে এবং সেই সঙ্গে বলবো যে একাধিক শ্লীলতাহানি এবং ধর্ষণের ঘটনা এই অঞ্চলে ঘটেছে। এর আশেপাশে বহু আমি ওনাদের কাছ থেকে এখানে হয়েছে তো অনেক ঘটনা। এই তো 2-3টা বাড়ি পরেই হয়েছে। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে ধরনের পৈশাচিকতা এখানে চলছে, নরকীয়তা এখানে চলছে, এক কথায় সেটাকে বর্ণনা করা যায় না। এখানকার যে নেতা আছে আব্দুল সত্তার, তার নেতৃত্বের মহিলাদেরকে ধমকি দেওয়া হচ্ছে, এখানে ধর্ষণ শ্লীলতাহানির মতন ঘটনা ঘটছে, মহিলাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার ধমকি দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে বিধবা করার হুমকি, তাই তো? তো এই ধরনের অরাজকতা এখানে চলছে আব্দুল সত্তারের নেতৃত্বে এবং তার হয়ে এখানে যারা কাজ করছে সঞ্জীব এবং আরো বেশ কয়েকজন এখানে রয়েছে, এখানকার পঞ্চায়েত, তাই তো? এখানকার স্থানীয় পঞ্চায়েত, তারা বেছে বেছে মহিলাদের উপরে অত্যাচার করছে, মহিলাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া, শ্লীলতাহানি করা এবং ধর্ষণ এবং আরো ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটেছে। অনেকেই ভয়ে মুখ খুলতে পারছে না। অথচ আজকে একটা বিভীষিকাময় পরিবেশ। ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার রাজত্বে আজকে এখানে বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে। সন্দেশখালী শুধু একটা সন্দেশখালী নয়, কাকদ্বীপ থেকে কুচবিহার এবং এক কথায় বলবো যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত জেলায় সমস্ত জায়গায় তৃণমূলের নেতৃত্বে এই ধরনের অপকর্ম সংগঠিত হচ্ছে। আজকে সাধারণ মানুষ স্থিতি বিরক্ত, মানুষ বাড়িতে থাকতে পারছে না, ছোট ছোট সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাতে পারছে না। আজকে ভাবা যায় কোন আমরা রাজত্বে বাস করছি। তবে একটা কথা বলবো, সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে, বুড়িরহাটের মহিলারা এখানে রুখে দাঁড়িয়েছে এবং এখানেও আন্দোলন হবে। আব্দুল সত্তার এবং এই সঞ্জীবদের মতন যারা মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, তাদের জন্য যে ধরনের আন্দোলন সংগঠিত হবে আগামী দিনে এই এলাকার মানুষ সেটা দেখতে পারবে। এবং শুধু এখানে নয়, যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, সেখানেই ভারতীয় জনতা পার্টির যারা এমএলএ এমপি থেকে শুরু করে যারা কার্যকর্তা রয়েছে প্রত্যেকেই আন্দোলন করবে। আগামীকাল সারা রাজ্য জুড়ে প্রত্যেক থানায় থানায় মহিলারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আগামীকাল এখানে দিনাটাতেও সেই একই বিক্ষোভ কর্মসূচি হবে, ডেপুটেশন দেওয়া হবে থানাতে। এই ধরনের ঘটনা কেন ঘটছে? গত 2021-এর নির্বাচনের পর একাধিক ধর্ষণের ঘটনা এই অঞ্চলে করেছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা। এটাকে আর মেনে নেওয়া যাচ্ছে না। মহিলারা রুখে দাঁড়িয়েছে। আজকে
সবচাইতে বড় আমাদের কাছে এটা দুঃখের বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নিজেই মহিলা, সেখানে নারী সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। আমরা ছেলে মেয়ে নিয়ে ভালো করে শান্তিতে সংসার করতে পারছি না, পার্টির কাজ তো বানাই দেবে, কাজে যাইতে দিবে না, এমন বলে বিধবা করে দিব। ঘর থেকে দেখি কেমন করে পার্টি করতে যাও তোমরা, বিধবা করে দিব। রাত্রিতে থাকলে অত্যাচার কে করে কে বলে এরকম কথা? তৃণমূলের লোক। হার মানে দেয় বাইরে যায় কাজ করে এখন আবার এখন কাজে যাবো, কাজে যাবো 21 দুইটা গাড়ি ভাঙছে এইবারে আর এদিকে এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কলিগ প্রবীর কুণ্ডুকে রিপোর্ট পাঠিয়েছে, দেখব। লোকসভা নির্বাচনের আগে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার। বিশেষ করে কোচবিহারের দিনহাটায় বারংবার দেখা যাচ্ছে যে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠছে দিনহাটা থেকে। এই দিনহাটাতেই মূলত থাকেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের দিনহাটার বিধায়ক। অন্যদিকে রয়েছেন নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তো বটেই, যার বাড়ি দিনহাটার ভেটাগুড়িতে এবং যিনি কোচবিহারের সাংসদ। মূলত দ্বন্দ্ব কিন্তু এই নিশীথ শিবিরের কর্মীদের সঙ্গে উদয়ন গুহ শিবিরের কর্মীদের, এবং কার জমি কার দখলে থাকবে, ক্ষমতা কার এলাকা, ক্ষমতাকে নেবে, সেইটা নিয়েই কিন্তু মূলত দ্বন্দ্ব। এবং যে দ্বন্দ্বকে ঘিরে দেখা যাচ্ছে বারংবার বিভিন্ন কর্মীরা আক্রান্ত হচ্ছেন, কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে, কখনো বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠছে। এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কিন্তু যাচ্ছেন আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি। বুড়িরহাট এলাকায় যেখানে অভিযোগ উঠেছিল যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা রাতের অন্ধকারে হামলা চালিয়েছে বুড়িরহাটের কর্মীদের বাড়ি, সেই আক্রান্ত বিজেপি কর্মীদের হাল হকিকত জানতে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কিন্তু গিয়েছিলেন আক্রান্তদের বাড়িতে তাদের সঙ্গে কথা বলতে। এবং তিনি যখন যান তখন দেখা যায় কার্যত একেবারে কান্নায় ভেঙে পড়েন সেই আক্রান্ত কর্মীর পরিবার, এবং বিজেপি কর্মীদের দেখা যায় মাটিতে লুটিয়ে পড়ে, নিশীথ প্রামাণিকের একেবারে পায়ের কাছে মাটিতে লুটিয়ে পড়ে তারা কান্নায় ভেঙে পড়েন এবং তারা আকুতি জানান যে এই সন্ত্রাস কবলিত এলাকা থেকে তারা রক্ষা পেতে চান এবং এই জন্য প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়ার, পুলিশ প্রশাসনের নিরাপত্তা সেটা সবচেয়ে বেশি প্রয়োজন। এবং এমনকি সেই মহিলারা তারা এমনও অভিযোগ করেন যে পরিস্থিতি কার্যত একেবারে সন্দেশখালির প্রসঙ্গ টেনে তারা বলেন যে পরিস্থিতি অন্তত সেই রকম এলাকার মতো তার চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে দিনহাটা জুড়ে। এমনকি নিশীথ প্রামাণিক তিনিও আক্রান্তদের সঙ্গে কথা বলে তিনি কিন্তু সাধারণ মানুষদের একসঙ্গে নিয়ে বিজেপি কর্মীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন। যদিও গোটা হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে দিনহাটা জুড়ে বেশ কিছু জায়গায় সেখানে রাত হলেই বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে বিজেপির, এবং এমনকি দলের কখনো কর্মীদের, এমনকি দলের প্রধানের গাড়ির পেছনের অংশ বোমাবাজি করে উড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে সম্প্রতি। সব মিলিয়ে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো তপ্ত হয়ে উঠছে দিনহাটার রাজনীতি। সামগ্রিকভাবে বলা যায় কোচবিহার লোকসভা নির্বাচনের আগে যথেষ্টই তপ্ত হয়ে উঠছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করতে ভুলবেন না।